আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন ব্লিচ ডাই কি, কোন কোন কাপড়ে ব্লিচ ডাই করা যায় এবং কিভাবে ব্লিচ ডাই করা হয়। আর ভিডিওর সব শেষে থাকবে এই ব্লিচ ডাই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো অবশ্যই আমার সাথে থাকুন ফার্স্ট টু লাস্ট এবং দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন একটি লিকুইড ব্লিচ। এই ব্লিচটা পাওয়া যাবে যে কোনো সুপার শপে। এই ব্লিচের কাজ হলো সাদা জামা কাপড় আরও সাদা করার জন্য এবং ময়লা ও গন্ধ দূর করার জন্য। আর সাধারণত সাদা কাপড়ে যখন ফলের রস, সস, চা বা রক্তের দাগ বা অন্যান্য কিছু খাবারের দাগ যদি থাকে তখন এই ব্লিচ দিয়ে এই দাগগুলি দূর করা হয়। আর এখানে যে লিকুইড ব্লিচটা আমি নিয়েছি এটা কিন্তু শুধু সাদা কাপড়েই ব্যবহার করা যায়। ব্লিচ আরেক প্রকারের পাওয়া যায় যেটা রঙিন কাপড়ে দাগ দূর করে। তো আপনারা কিন্তু সেটা দেখে কিনতে হবে যে কোনটা চাচ্ছেন। তো এইভাবে দেখে নেবেন যেটা সাদা কাপড়ে দাগ দূর করে এটা নেবেন। তো দেখুন যে এই ব্লিচ লিকুইডটা দিয়ে কিন্তু যে কোনো রঙিন কাপড়কে আমরা ডিজাইন করতে পারি, টাই ডাই করতে পারি। তো আজকে কিন্তু সেই প্রক্রিয়াটাই আপনাদের দেখাবো। তো আমি কতগুলি কাপড়, যেমন কালো দুইটি কাপড় বেঁধে নিয়েছি এবং একটি রঙিন একটু ব্রাউনও না ঠিক বিস্কিট হলুদ, মানে হলুদ কালারের হালকা হলুদ রঙের একটি কাপড় আমি বেঁধে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিলেও হবে, না নিলেও হবে। তো ভিজিয়ে নিয়ে আমি যে ডিজাইনটা করব, তো দেখুন এই ব্লিচ দেওয়ার প্রক্রিয়া হচ্ছে সবসময় এই ব্লিচটা কিন্তু পাতলা করে ব্যবহার করতে হবে। তো পানি আমি নিয়েছি এখানে 3 কাপ, মানে যেটাই নিব আমরা 2-2.5 লিটারের হতে পারে, 2.5 গ্রাম 1.5 গ্রাম যে কোনো পরিমাপের পানি কিন্তু আমরা মেপে নিব। তো এখানে আমি যেহেতু 3 কাপ আমি এখানে পানি দিয়েছি এখানে, আর ব্লিচ দিব 1.5 কাপ, অর্থাৎ 50-50 পানি যা হবে তার অর্ধেক দিব আমরা এই লিকুইড ব্লিচ। তো দিয়ে সাধারণত এটা আমি 1 ঘন্টা রেখেছি। এই লিকুইড ব্লিচটা দিয়ে কিন্তু কখনোই কাপড়ে 2 ঘন্টার বেশি আমরা এটা ভিজিয়ে রাখবো না, মানে রাখা যাবে না, তাহলে কাপড়ের ক্ষতি হবে। আর সাধারণত এই ব্লিচটা ব্যবহার করতে হবে কিন্তু এই সুতি কাপড়েই। আপনারা এই আজকে যে আমি যে ব্লিচটা দিয়েছি সেটা কিন্তু সিল্ক, উল, নাইলন কাপড়ে ব্যবহার করা যাবে না। আর এই ব্লিচ দিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু খোলা জায়গায় কাজ করবেন, অর্থাৎ যে গ্যাস থাকে এটার মধ্যে ব্লিচে সেটা কিন্তু চোখে বা নিঃশ্বাসের সাথে গেলেও ক্ষতিকর হতে পারে। আর অবশ্যই হ্যান্ড গ্লাভস, প্লাস্টিকের রাবারের হ্যান্ড গ্লাভস ব্যবহার করেই কাজটা করবেন। তো দেখুন আমি কিন্তু এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি রেখেছিলাম পানিতে, তো সেই লিকুইড ব্লিচে। তো রাখার পরে দেখুন আমার কীরকম ডিজাইন হচ্ছে। তো দেখার পরে আমরা এটাকে আরও কিছু প্রক্রিয়া আছে, তো সেটাও দেখাবো যে ওই রঙিন কাপড়টাও কীরকম হলো আর এটাও কীরকম হলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্টস দিয়ে সাথে আছেন। এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো করে রাখবেন। আপনারা এটা ফেসবুকেও এই ভিডিওটি দেখতে পারবেন। তো সাথেই থাকুন, পরবর্তী প্রক্রিয়াটা আমি আপনাদের বলে দিব। কাপড়টি 1.5 ঘন্টা ব্লিচে রাখার পর ঠান্ডা পানিতে আমরা এভাবে ধুয়ে নিব এবং আমার সাথেই থাকুন যে পরবর্তীতে কিভাবে এটা আরও ওয়াশ প্রক্রিয়াতে যাবে সেটা দেখাবো।
এখানে যে বাদামি রঙটায় আমি ব্লিচ দিয়েছিলাম, তো ব্লিচের অংশটুকু কিন্তু সাদা হয়ে গিয়েছে, আর বাকি অংশটুকুতে এই রঙটা রয়ে গেল। তো এভাবে করে যে কোনো রঙিন কাপড়কেই ব্লিচ ডাই করা যাবে। ব্লিচ করার পরে একটা লিকুইড সোপ দিয়ে, যে কোনো একটা লিকুইড সোপ দিয়ে আপনারা কিন্তু কাপড়টি খুব ভালোভাবে ধুয়ে নেবেন, যেন এটা কোনো ব্লিচের গন্ধ বা এ না থাকে। আর আমি যে আজকে যে ব্লিচটা ব্যবহার করেছি এটা কিন্তু একটু ফ্লেভার আছে, ফ্লেভারযুক্ত একটা ব্লিচ আমি কিনেছি, লিকুইড ব্লিচ। তো সেরকম দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।